নানা উৎসাহ উদ্দীপনায় দেশের ৬,৫০০ শিক্ষার্থী রমনা বটমূলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন দেশের বরেণ্য ব্যক্তিরা। দেখো কি সুন্দর লাগছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ৬,৪৭১ জন শিক্ষার্থীকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরা পাঠক এই ৪টি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। বই পড়লে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সঙ্গে বন্ধুত্ব হয়, তাই বই পড়ার পরামর্শ বরেণ্য লেখকদের। যে বাচ্চারা বই পড়ে তাদের জীবন সবসময় আনন্দময়, আর যারা বই পড়ে না তাদের জীবন সবসময় বোরিং। কি করবে, কাজ করার কিছু নাই। তখন যেগুলি করে মায়ের সঙ্গে বসে হিন্দি সিরিয়াল দেখে। আমাদের প্রত্যেকটা স্কুলে আবার নতুন করে লাইব্রেরি তৈরি করতে হবে, ওদের বাচ্চাদেরকে বই কিনে পড়তে না হয়। যে প্রেরণার মধ্য দিয়ে, যে আলোর মধ্য দিয়ে আমরা এসেছি, এই আলোটিকে বিশ্ব সাহিত্য কেন্দ্র সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে, শিশুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, আগামী দিনের মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সুতরাং এই কর্মকাণ্ড অতুলনীয় এবং আমরা চাই যে আমাদের শিশুরা বই পড়ার মধ্য দিয়ে বড় হয়ে উঠুক। পুরস্কার হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে ক্ষুদে শিক্ষার্থীরা। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার। উদ্দেশ্য দেশের সেবা করা। বড় হয়ে পুলিশের অফিসার। নতুন বইগুলো পেয়ে আমরা নতুন কিছু মেধা অর্জন করতে পারবো, নতুন কোনো জিনিস শিখতে পারবো। অনেকেই সুযোগ পায় না, অনেকে বঞ্চিত। আমি চাই তারা যেন এই সুযোগটা পায়। একজনের বক্তৃতা ছিল খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে তাদের সাথে দেখা করে। আগামীকাল শেষ হবে বই পড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রাসেল খান, একুশ টেলিভিশন, ঢাকা।